বাগেরহাটে নির্বাচনী ইশতেহার প্রণয়নে এক মঞ্চে সম্ভাব্য প্রার্থীরা। বিস্তারিত থাকছে বাগেরহাট থেকে এইচ নাটুর প্রতিবেদনে। অ্যাক্টিভিস্টরা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশন এইডের যৌথ উদ্যোগে বাগেরহাট জেলা পরিষদ হলরুমে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন। এ সময় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট ১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এম.এ. সালাম, জামায়াতে ইসলামী প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত, এনসিপি প্রার্থী সৈয়দ মোরশেদ আনোয়ার, ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ জিল্লুর রহমান, বাগেরহাট ২ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী লায়ন ড শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামী প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ, এনসিপি প্রার্থী মোল্লা রহমতুল্লাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন। এ সময় তরুণরা শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, জীবিকা নিরাপত্তা ও সুপেয় পানি সহ নানা সমস্যার কথা রাজনৈতিক নেতাদের সামনে তুলে ধরেন। দল ক্ষমতায় গেলে সকল সমস্যার সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা। আমাদের রিকভারি কাজ করার সুযোগ আছে, আমাদের পাশে বিশাল বঙ্গোপসাগর, আমরা ওই নিয়ে কাজ করতে পারি, আমরা ওই প্লেনে কাজ করতে পারি। তবে আমি এই দলের একজন কর্মী হিসাবে কথা দিচ্ছি যে এই ধরনের কোনো সরকারি শুধু খাল না, খায়ের জমি কেউ কোথাও দখল করে খেতে পারবে না। আমি কথা দিচ্ছি আমরা শুধু বাজারে আমাদের চেষ্টা থাকবে বাজারে ৪ আসনে, যেখানে যে কোনো ধরনের জল কোনো ধরনের মাছের পাওয়ার আগামীতে আমরা খাটাতে দেবো না। আমরা চাই আমাদের এই সমাজকে সবাইকে নিয়ে একসাথে আমাদের দেশের